আমরা আন্তরিকভাবে দুঃখিত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন টেকনিক্যাল ইস্যুতে কিন্তু প্রথম লাইভটা কেটে যায়। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও আমরা দ্বিতীয় লাইভে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে যারা শুনছেন সকলকে বলবো আপনারা লাইভটি শেয়ার করে দেবেন প্রিয় দর্শক। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। জি জি জি, লাইভ চলতেছে ভাই। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি প্রিয় দর্শক, প্রথম লাইভটি কেটে যায়, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। টেকনিক্যাল ইস্যুতে লাইভটি কেটে যায়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রিয় দর্শক। ইটের থেকে হসপিটাল প্লিজ এই লাইভটি একটু শেয়ার করে দেবেন প্রিয় দর্শক। আগের লাইভটি কিন্তু কেটে যায়। মধ্য মাঠে বল প্রিয় দর্শক, কিক অফের মাধ্যমে খেলা শুরু হবে। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মধ্য মাঠে বল, যে কোনো সময় কিক অফের মাধ্যমে খেলাটা শুরু হয়ে যাবে এবং খেলার সাথে সাথেই কিন্তু আমরা আমাদের স্ক্রিনের স্কোরটা এবং টাইমটা কিন্তু কাউন্টডাউনটা কিন্তু আমরা চালু করে দেব, সেটি কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন, সাথে থাকবেন। আমি ময়মনসিংহ থেকে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি হাসান, মাহিদুল ইসলাম, রাকিব খান ময়মনসিংহ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সকলেই লাইভটি শেয়ার করে দেবেন প্রিয় দর্শক। এবং কিক অফের মাধ্যমে শুরু হয়ে গেল, সেখান থেকে জাকির হোসেন নেইমার। বল সাইড লাইনের বাহিরে। ইতিমধ্যে আমাদের সাথে 100 শতাধিকের উপরে দর্শক শ্রোতা সংযুক্ত আছেন, সকলকে আমরা ধন্যবাদ শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক সকলকে বলবো আপনারা লাইভটি শেয়ার করে দেবেন, শেয়ার করে দেশ প্রবাসে থাকা সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজকে যে দুটি দল মাঠে লড়াই চলছে, ইউনাইটেড ফুটবল ক্লাব কসবা, অপরদিকে কিন্তু লায়ন স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জ। কে হাসবে শেষ হাসি, সেটাই দেখার অপেক্ষায়। ভুল বুঝাবুঝি সেখানে থ্রোয়িং ফেঞ্চুগঞ্জের অনুকূলে 3 নম্বর জার্সি পরিহিত ফুটবলার জুফরা চুলের অধিকারী সেখানে থ্রোয়িংটা করবেন। দেখা যাক। মধ্য মাঠে শেষ পর্যন্ত ফরেন ফুটবলার মুসা। ইতিমধ্যে কিন্তু আরো মিডিয়ার ওনার কিন্তু তিনি কিন্তু আসছেন আজকে কিন্তু এই চুনারঘাট মাঠে। কি লাইভ চলেনি আপনার কোনটা থেকে? ওইটা কোন শেষ পর্যন্ত ইকবাল জাদুতে কিন্তু আপনারা জানেন কসবা ইউনাইটেড ফুটবল ক্লাব আজকে এই কোয়ার্টার ফাইনালে এসেছেন। সেখান থেকে ফরেন ফুটবলার বাড়িয়েছেন। ও বুবু কি করলা? শেষ পর্যন্ত কিন্তু 1-1 সিচুয়েশন ছিল, সেখান থেকে কিন্তু বুবু গোলটা আদায় করতে পারলেন না। হাবিব ভাই কেমন আছেন? সাইফুল রহমান আলহামদুলিল্লাহ ভালো আছি। বাদশা মিয়া ইনশাআল্লাহ ফেঞ্চুগঞ্জ জয়লাভ করবে। দ্রুত আপনাদের দলকে সাপোর্টটা দিতে অনলাইনে শেয়ার করে দেন দ্রুত এবং সারা বিশ্বে পৌঁছে দেন। আর যারা শেয়ার করেছেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। হাবিব টিভির পরিবারের পক্ষ থেকে আমি হাবিবুর রহমান হাবিব, ক্যামেরায় মাহমুদুল হাসান রাকিব। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদেরকে সুন্দর ক্রিস্টাল একটা লাইভ উপহার দিতে। সেখান থেকে হ্যান্ডবল ম্যাচ পরিচালক না লাগবো আটকে যায়, বাইরে করে দাও। চমৎকার, সেখানে নাম্বার 9 বাড়িয়েছেন, উদ্দেশ্য নাম্বার 8 ডান দিক দিয়ে আক্রমণ রচনার চেষ্টায় শেষ পর্যন্ত বল গড়িয়ে গোল লাইন অতিক্রম করে গোল কিক ইউনাইটেড ফুটবল ক্লাব কসবার অনুকূলে।
প্রান্তে অবস্থান করছে ইউনাইটেড ফুটবল একাদশ। সেখানে মুসা থেকে বুবুর পায়ে বল। ইউনাইটেড ফুটবল ক্লাব কসবা চমৎকার একটা টিম গঠন করেছে তারা। ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিনিধিত্ব এই দল, আপনারা জানেন। চমৎকার আক্রমণে ফেঞ্চুগঞ্জ, সেখানে মধ্য মাঠে আটকে গেল বল। আবার ফেঞ্চুগঞ্জের অনুকূলে বল লম্বা করে বাড়িয়েছেন, আকাশে ভাসমান বল, সেখানে চুটন। শেষ পর্যন্ত গোলরক্ষক ইকবাল বেরিয়ে এসে বলটিকে ক্লিয়ার করলেন। সকলেই দ্রুত শেয়ার করে দেবেন এবং হাজার দর্শকের সামনে লাইভটি পৌঁছে দেবেন, সেই আশাটুকু আপনাদের কাছে রাখছি আমরা। আজান হচ্ছে, আজানের জন্য আমরা কিছু সময় কমেন্ট্রিটা অফ রাখবো, সাথে থাকবেন। আপডেট করো, আপডেট করো। মুসা থেকে ব্যাক পাস করলেন নাম্বার 3 জার্সি পরিহিত ফুটবলার, সেখানে ডিবল করার চেষ্টা, মিস পাস। বলটিকে যথার্থক্ষণে ক্লিয়ার করলেন, বল সাইড লাইনের বাইরে, থ্রোইং। মুসা থেকে ছুটন থেকে আবার প্রান্তটা পরিবর্তন করলেন, রাইট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য ফরেন ফুটবলার, সেখান থেকে মুসা এবং পেয়েছেন মাইনাসটা হবে। শেষ পর্যন্ত বল কেড়ে নিয়েছেন, মাইনাসটা হবে, মাইনাসটা করলেন শেষ পর্যন্ত না। বল কোথায় মারলেন, লক্ষ্যভ্রষ্ট। ইতিমধ্যে আমাদের সাথে 2 শতাধিকের উপরে দর্শক শ্রোতা অনলাইনে খেলা উপভোগ করছেন। সকলকেই বলছি, আপনারা অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা একটি শেয়ারের মাধ্যমে টুর্নামেন্টের লাস্ট ম্যাচ, কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচটি আরো গণিত দর্শকের কাছে পৌঁছে যাবে আপনার একটি মূল্যবান শেয়ারের মাধ্যমে। এবং আপনারা জানেন প্রিয় দর্শক, সারা বিশ্বে কিন্তু হাবিব টিভিতে প্রবাসে থাকার দর্শকরা কিন্তু ম্যাচটি উপভোগ করতে পারেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে। মধ্যমাঠ থেকে আক্রমণ রচনার চেষ্টায় কসবা ইউনাইটেড ফুটবল ক্লাব, শেষ পর্যন্ত বল ধরে রাখতে পারলেন না। জাকির হোসেন নেইমার থেকে আবার মধ্যমাঠে নাম্বার 8 ভুল পাস, সেখান থেকে না 30 নাম্বার জার্সি পরিহিত ফুটবলার এবং এই মুহূর্তে ফরেন ফুটবলার নিজেদের সীমানা থেকে আক্রমণ রচনার চেষ্টা। আবারও মুসা বাড়িয়েছেন, বুবু মধ্যমাঠে, শেষ পর্যন্ত ক্লিয়ার। আবারও মেহেদি থেকে নাম্বার 3 শামীম, শেষ পর্যন্ত স্লাইডিং ট্যাকেল, বলের মধ্যে যে স্লাইডটা করেছেন সেটি থ্রোয়িং কসবা ইউনাইটেডের অনুকূলে। চমৎকার আদান প্রদান নিজেদের মধ্যে, ডান পায়ে শট, শেষ পর্যন্ত জাকির হোসেন নেইমার। এই মুহূর্তে আবারও লম্বা শট, দূরপাল্লার শট, বল গড়িয়ে ফাউল। ম্যাচ পরিচালক আব্দুর রহমান এই টুর্নামেন্টের কিন্তু অনেকগুলা ম্যাচ তিনি পরিচালনা করেছেন, সেখান থেকে কিন্তু টুর্নামেন্ট কর্তৃপক্ষ ওনার উপরই ভরসাটা রেখেছেন
যেহেতু দুটি দল দুই জেলা থেকে এসেছেন, সেখান থেকে তিনার উপরই ভরসাটা রেখেছেন। এবং গতকাল যে ম্যাচ ছিল সেটি কিন্তু আপনারা জানেন, যিনি ম্যাচ পরিচালনা করেছেন সুদূর সিলেট থেকে নিয়ে আসা হয়েছিল। ভালো একটা জায়গায় ফ্রি কিক, সেখান থেকে দেখা যাক শটটা নেবেন, শটটা নেবেন, শট, হোয়াট আ শট, ও মাই গুডনেস। তার আগেই কিন্তু সহকারী ম্যাচ পরিচালক ফ্ল্যাগ উঠিয়ে জানিয়ে দিলেন অফসাইড। অফসাইডের বাধা আটকে গেল ইউনাইটেড ফুটবল ক্লাব কসবা। ফেঞ্চুগঞ্জ লম্বা করে বাড়িয়েছেন, সেখানে নাম্বার 8 জার্সি পরিহিত ফুটবলার, চমৎকার একটা পাস। শেষ পর্যন্ত বলটা নিজের আয়ত্তে রাখতে পারলেন না, বল গড়িয়ে গড়িয়ে গোল লাইন অতিক্রম করে এই মুহূর্তে কর্নার। কর্নার মানে হাফ চান্স 70% সুযোগ থাকে গোল করার মতো। কর্নার করার জন্য যাচ্ছেন ফেসবুক আব্দুল্লাহ। দেখা যাক কর্নারটা যদি কাজে লাগাতে পারে, সুযোগটা কিন্তু ভালো একটা জায়গা থেকে কর্নার নেবেন প্রিয় দর্শক, আপনারা জানেন। সেখান থেকে কর্নার, সেখানে ফিল্ডার আছেন, হেড হয়েছে না, শেষ পর্যন্ত সেটি ফাউলের বাঁশি বাজিয়েছেন। অসাধারণ আজকে আয়োজনটা সেরা, চমৎকার আয়োজন বাংলাদেশের। এটা তো এটা তো ভাই একটা কাপড় দিয়ে ইয়ে করে নেন, টিস্যু আছে? অসাধারণ গোলকিপার এই ভলিউমটা কমাও, ভলিউমটা একটু কমাও। কিন্তু দেখে নিচ্ছেন কাকে দেওয়া যায়, হালকা করে বাড়িয়েছেন চমৎকার ভাবে। এখন পর্যন্ত কোনো দলই গোল নামক সোনার হরিণে দেখা পায়নি। দেখা যাক খেলা মাঠে লড়াই চলছে। শেষ পর্যন্ত অবৈধ ট্যাকেল এবং ফাউলের বাঁশি বাজিয়েছেন ম্যাচ পরিচালক আব্দুর রহমান। ইতিমধ্যে যে সকল দর্শকরা অনলাইনে হাবিব টিভিতে খেলা উপভোগ করে যাচ্ছেন, আপনাদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা। কেমন উপভোগ করছেন, কতটুকু সাপোর্ট দিচ্ছে নেটওয়ার্ক, কমেন্ট করে আমাদেরকে সহযোগিতাটুকু করে যাবেন। আমরা দেখতে চাই কসবার দর্শক শ্রোতা বেশি নাকি ফেঞ্চুগঞ্জের দর্শক শ্রোতা বেশি। অনলাইনে আপনাদের দলকে অবশ্যই কমেন্টের মাধ্যমে সাপোর্টটা দিয়ে যাবেন। কুয়েত থেকে দেখছি, ধন্যবাদ লাইভ দেওয়ার জন্য। জিসান আলম কিশোরগঞ্জের ছেলে, জিসান আলম কিন্তু কিছুটা সাবা করে নিচ্ছেন, নিজেকে প্রস্তুত করার জন্য কিছুটা বিশ্রাম নিয়ে নিচ্ছেন। দাঁড়িয়ে যাবেন, খেলা আবারও শুরু হয়ে যাবে। জুয়েল খান, আজ এত দেরি করে খেলা শুরু হচ্ছে কেন? আপনারা জানেন দুটি দলই কিন্তু দূরবর্তী স্থান থেকে তারা এসেছেন। একটা দল আসছে সিলেট ফেঞ্চুগঞ্জ থেকে, আর একটা দল আসছে ব্রাহ্মণবাড়িয়া কসবা, আপনারা জানেন, যার জন্য কিন্তু ম্যাচটা একটু লেট হয়েছে। সেখান থেকে লম্বা করে বাড়িয়েছেন, সেখানে ফিল্ডার আছেন। শেষ পর্যন্ত বল পায়ে লেগে বলটি সাইড লাইনের বাইরে। মিঠুন তোরে মিস করছি রে ভাই। ফেঞ্চুগঞ্জ, মাহিদুল ইসলাম ফেঞ্চুগঞ্জ থেকে দেখছেন। ফেঞ্চুগঞ্জ জিতলে ভালো হবে। পলাশ ব্যানার্জি ধন্যবাদ জানাচ্ছি। শেখ রুহান ফেঞ্চুগঞ্জ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফেঞ্চুগঞ্জের দর্শক শ্রোতা, অগণিত দর্শক শ্রোতা হাবিব টিভিতে সংযুক্ত হয়ে খেলাটি উপভোগ করে যাচ্ছেন। আপনাদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা হাবিব টিভি পরিবারের পক্ষ থেকে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা কসবা ইউনাইটেড ফুটবল ক্লাবের দর্শক শ্রোতা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। আমরা দেখতে চাই আহমেদ মিজান ফেঞ্চুগঞ্জ, নজরুল ইসলাম ডালিম। জার্সির কালারটা ঠিক করেন ভাই, লাল জার্সি পরে আপনারা জানেন খেলছে ইউনাইটেড ফুটবল ক্লাব কসবা, অপরদিকে সাদা এবং ব্লু কালার সংমিশ্রণে যে জার্সি পরা সেটি কিন্তু ফেঞ্চুগঞ্জ। তাই অবশ্যই আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু সেই কালারটা আমরা স্ক্রিনে শো করে রেখেছি। ফেঞ্চুগঞ্জের নিচে কিন্তু লাল কালার
এবং কসবার নিচে কিন্তু কালারটা সম্ভবত আমাদের একটু সমস্যা হয়েছে, আমরা চেষ্টা করছি সেটি শুধরে নেয়ার। সাথে থাকবেন। ধন্যবাদ ভাই আমাদেরকে সহযোগিতাটা করার জন্য। কমেন্ট করেছি ভাই, আমিও তোমাদের মিস করি, দোয়া রইল। কসবা উপজেলা ইতিমধ্যে কসবার দর্শকরা আমাদের সাথে সংযুক্ত হয়ে গেছেন, শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। ফেঞ্চুগঞ্জ সেখান থেকে এই মুহূর্তে আক্রমণে কসবা ইউনাইটেড ফুটবল ক্লাব, চমৎকার শটটা হবে, শেষ পর্যন্ত কোথায় মারলেন, এলোমেলো ফুটবল। এই মুহূর্তে আপনারা দেখে নেবেন, আমরা কালারটা ঠিক করার চেষ্টা করেছি, কসবার জন্য শুভকামনা রইল। ইতিমধ্যে এই মুহূর্তে কিন্তু আমরা কসবা ইউনাইটেড ফুটবল ক্লাবের দর্শক শ্রোতাদের আমরা দেখতে পাচ্ছি অনলাইনে হাবিব টিভিতে খেলা উপভোগ করা যাচ্ছেন। অলিউর রহমান, বাইরের সাউন্ডটা সমস্যা হচ্ছে, মাইকটা অন্যদিকে ঘুরিয়ে দিলে ভালো হবে, ধন্যবাদ জানাচ্ছি। খুবই ভালো লাগছে, খেলা কিন্তু খুবই জাঁকজমক হচ্ছে, জমে উঠেছে আজকের এই টানটান উত্তেজনাকর খেলা। এই এলাকার সকল খেলা কিন্তু হাবিব টিভিতে সম্প্রচারিত হয়। হাবিব টিভির সাথে আপনারা থাকবেন এবং যারা ফেসবুক ফলোয়ার আছে আপনারা হাবিব টিভি লিখে কিন্তু সাবস্ক্রাইব করে প্রত্যেকটা খেলা উপভোগ করতে পারবেন, কারণ আরো 2-3টি ম্যাচ কিন্তু আছে হাবিব টিভিতে সরাসরি সম্প্রচার হবে। হাবিব টিভি কল্যাণের দেশে বিদেশে, দেশের বাইরে যারা আছে তারা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক। আকর্ষণটা উপভোগ করতে পারে। দেশের মাটির খেলা বিদেশে বসে উপভোগ করার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে হাবিব টিভি। এই অঞ্চলের জন্য একটা বিশ্বস্ত, আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে বুবু হিট করেছিলেন কিন্তু গোলকিপার দারুণভাবে কিন্তু বলটা ধরে আপনারা জানেন প্রিয় দর্শক, ইতিমধ্যেই কিন্তু কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ মাঠে গড়িয়েছে এবং আপনারা জানেন আজকে কিন্তু বেশ কয়েকটি চ্যানেল কিন্তু ইউনাইটেড ফুটবল ক্লাব কসবার পক্ষেও কিন্তু এসেছেন, সেখান থেকে আপনারা অবশ্যই অবগত আছেন প্রিয় দর্শক। অনেকগুলো চ্যানেল থেকেই লাইভ চলছে, তার মধ্যে কিন্তু হাবিব সাগর। মানুষ কম কেন জানি না, আসলে মানুষ কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু বেড়ে যাবে। ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে এক ঝলক দেখাতে চাই, দর্শকের উপস্থিতি কিন্তু আপনারা জানেন গতকালকে কিন্তু সম্ভবত প্রায় 20 থেকে 25 হাজার দর্শকের উপস্থিতি ছিল এই ডিসিপি হাই স্কুল মাঠ। ইতিহাস রচনায় কিন্তু এই ভূমিকাটা রেখেছিল। তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেখান থেকে আজকে কিন্তু কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ। আবারও আক্রমণে ইউনাইটেড ফুটবল ক্লাব কসবা, মুসা মাইনাসটা করেছেন, সেখান থেকে আবারও বুবু 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 কাটব্যাকটা দিবেন, মাইনাসটা করেছেন। ও মাই গুডনেস, হলো না, শেষ পর্যন্ত ফেঞ্চুগঞ্জের অনুকূলে বল। আমাদেরকে জানিয়ে দিবেন আজকে খেলা হবে, খেলারে খেলা জমছে খেলা। এবারে আজকে কিন্তু 30 তারিখ শনিবার। এখন পর্যন্ত কিন্তু খেলার 15 মিনিট অতিবাহিত, 16 মিনিট খেলা অতিবাহিত মাঠে। এখন পর্যন্ত গোল কিন্তু কোনো দল আদায় করতে পারেননি। গোল নামক সোনার হরিণ সেটি কিন্তু এখন পর্যন্ত ধরা দেয়নি। সেই গোলটা কখন আদায় করতে পারে কোন দল, সেটি দেখতে কিন্তু আপনারা একটা সেকেন্ডও আপনারা মিস করতে পারবেন না হাবিব টিভিতে। সকলেই সেই মুহূর্তটা দেখার জন্য, সেই মাহেন্দ্রকোণটা দেখার জন্য অপেক্ষা করুন এবং হাবিব টিভিতে চোখ রাখুন। প্রিয় দর্শক, যারা শেয়ার করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা, এবং যারা এখন পর্যন্ত শেয়ার করেননি আপনাদের কাছে রিকোয়েস্টটা করে যাচ্ছি আরো হাজার দর্শকের কাছে এই লাইভটি পৌঁছে দেবেন এবং সকলকেই ম্যাচটি দেখার সুযোগ করে দেবেন। প্রিয় দর্শক, চমৎকার প্রান্তটা পরিবর্তন করলেন, সেখান থেকে আবারও কসবা লম্বা করে বাড়িয়েছেন, হেড করেছেন ফেঞ্চুগঞ্জের রক্ষণভাগ, মধ্য মাঠে বল আকাশে ভাসমান, সেখান থেকে বল চু মেরে কেড়ে নিয়েছেন। দেখা যাক, বাম পায়ে বল একটা মাইনাস করেছিলেন, শেষ পর্যন্ত দেয়ালে প্রতিহত। ফেঞ্চুগঞ্জ জুফরা চুলের অধিকারী, একক নৈপুণ্য এগিয়ে যাওয়ার চেষ্টা, থ্রো বল বাড়িয়েছেন, সেখানে উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার, শেষ পর্যন্ত বলটা পেয়েছেন। দেখা যাক, শেষ পর্যন্ত বল সাইড লাইনের বাহিরে। আমাদের এখানে বৃষ্টি হইতেছে, তোমার জন্য মরতে পারি। আপনি কমেন্ট করেছেন লাইভটা একটু ক্লিয়ার করার চেষ্টা করেন ভাইজান। লাইভ ক্লিয়ার আছে ভাই, আসলে আপনারা জানেন লাইভ ক্লিয়ার আছে, কিন্তু ভাই আসলে বিষয়টা হলো আপনার নেটওয়ার্কে হয়তো বা সমস্যা,
আপনি একটু নেটওয়ার্কটা আপনি ওয়াইফাই দিয়ে লাইভটা উপভোগ করুন, তাহলে কিন্তু আপনি ভালোভাবে খেলাটি উপভোগ করতে পারেন। আমাদের এখানে ক্লিয়ার ক্রিস্টাল দেখাচ্ছে লাইভটা। আপনারা জানেন, যারা যারা দর্শক শ্রোতা আপনারা যারা দেখছেন, আপনারা অবশ্যই অবগত আছেন, এখানে কিন্তু বেশিরভাগ দর্শকরাই খুবই ক্লিয়ার খেলাটা দেখতে পাচ্ছে, এবং গোটা কয়েকজন কিন্তু আসলে হয়তোবা আপনাদের নেটওয়ার্ক সমস্যা থাকার কারণে আপনারা লাইভটা ভালোভাবে উপভোগ করতে পারছেন না। আপনারা কাইন্ডলি আপনাদের নেটটা ঠিক করে নেবেন এবং নেটটা ভালো একটা নেটওয়ার্ক নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু লাইভটা একদম প্রাণবন্ত একটি লাইভ উপভোগ করতে পারেন। আবারও ফাউলের বাঁশি বাজিয়েছেন আব্দুর রহমান। ইউনুস মিয়া, সাতিয়ান বৃষ্টি হচ্ছে, আশরাফুল আলম নয়ন, শাফিন মাহমুদ ফেঞ্চুগঞ্জ ভাই লাইভটি শেয়ার করে দেবেন। শাফিন মাহমুদ ভাই, ইয়ারমিন আহমেদ কুমিল্লা মুরাদনগর থেকে যুক্ত আছি ভাই, ধন্যবাদ, শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি ইয়ারমিন আহমেদ ভাই। এমডি জুনায়েদ মিয়া ভাই, নেটের সমস্যা হয়, ধন্যবাদ ভাইয়া। এমডি আবির, লাইভ ক্লিয়ার আছে ভাই, ধন্যবাদ। আপনারা দেখেন প্রিয় দর্শক, আপনারা কিন্তু কমেন্টগুলো আপনাদের সামনে শো করলে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আমাদের লাইভ কিন্তু খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনাদের নেটওয়ার্ক সমস্যা থাকার কারণে কিন্তু আপনারা লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কারণ আপনারা জানেন আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সার্ভিসটা এবং সর্বোচ্চ যে চেষ্টাটা সেটি আমরা করে যাচ্ছি। ইঞ্জিনিয়ার জমির আলী, ঢাকার জাতীয় স্মৃতিসৌধ থেকে ফুটবল প্রেমিক প্রবাসী কাজলের আয়োজিত বাংলার প্রিয় খেলা ফুটবল উপভোগ করছি, ধন্যবাদ হাবিব টিভিকে, ধন্যবাদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ জমির আলী, ধন্যবাদ জানাচ্ছি আমাদের শাহবাজারের গর্ব ইঞ্জিনিয়ার জমির আলী, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনাকে আমরা শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি হাবিব টিভি পরিবারের পক্ষ থেকে, ঢাকা থেকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। আপনারা জানেন ইঞ্জিনিয়ার জমির আলী সাহেব তিনি কিন্তু অনেক ব্যস্তময় একজন মানুষ, তারপরে কিন্তু খেলা পাগল এবং খেলাটি উপভোগ করে যাচ্ছেন, আমরা ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। এবং ওলিউর রহমান, লাইভ ক্লিয়ার, কোনো সমস্যা নেই, ধন্যবাদ ভাই। কবির উদ্দিন ভুইয়া, শাহবাজার থেকে দেখছি নেট ভালো আছে, ধন্যবাদ ভাই। সালেক আহমেদ ফেঞ্চুগঞ্জের প্লেয়ার লিস্টটা বলবেন, অবশ্যই হাফ টাইমে আমরা জানিয়ে দেবো, আমরা স্ক্রিনে শো করেছিলাম। থ্যাংক ইউ ভাই। এরই ক্যাপটা তো তুমি একটু চাপ দাও, এর একটু ক্যাপটা দাও। আমাদের কাউন্সিলর সিলেট থেকে আগত আমাদের ফুটবল ফেডারেশনের প্রথম তালিকা আমাদের আকবর ভাই, থ্যাংক ইউ ভাই। MS Nahid Fenjugon's best look a very one from Dubai. থ্যাংক ইউ সো মাচ ভাই, দুবাই থেকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। যারা যারা এই মুহূর্তে সংযুক্ত হয়ে খেলা উপভোগ করে যাচ্ছেন সকলকেই বলছি আপনারা দয়া করে লাইভটি শেয়ার করে দেবেন, শেয়ার করে সকল ফুটবল প্রেমী ভাইদের কাছে লাইভটি পৌঁছে দেবেন। আক্রমণে ফেঞ্চুগঞ্জ মাইনাসটা করেছেন, সেখানে দেয়ালে প্রতিহত। এই মুহূর্তে কিন্তু আবারও পাল্টা আক্রমণে ইউনাইটেড ফুটবল ক্লাব কক্সবাজার চমৎকার একটা মাইনাস করেছেন, সেখান থেকে একক নৈপুণ্যে 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার তিনি মাইনাসটা করেছেন। ফরহান ফুটবলার টোকামারের সামনে বাড়িয়েছিলেন, সেখানে ধরে রাখতে পারলেন না, বলটিকে ক্লিয়ার করলেন চুটন, টাইগার চুটন। শেষ পর্যন্ত আক্রমণে বাম্পার শট, এলোমেলো ফুটবল, অন টার্গেট রাখতে পারলেন না। লাল সাদা মাঠের উত্তর প্রান্তে এবং ওলিউর রহমান, অনেক মিষ্টি একটা ওয়েদার, খেলা দেখতে খুবই ভালো লাগছে, বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে লাইভ ক্লিয়ার আছে, ধন্যবাদ জানাচ্ছি।
সবুজ বিশ্বাস জকিগঞ্জ থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন, ধন্যবাদ জানাচ্ছি। আনামুল হক রাসেল, আসসালামু আলাইকুম, ফ্রান্স থেকে দেখছি। এখন আমরা দুইটা বন্ধু আছে, রায়হান মিস অল ফেঞ্চুগঞ্জ জয় হইব। থ্যাংক ইউ ভাই রাসেল ভাই কমেন্ট করার জন্য। আফজল মিয়া জাপান থেকে দেখতেছি, ধন্যবাদ জানাচ্ছি। তুহিন আহমেদ ফেঞ্চুগঞ্জ ইনশাআল্লাহ। আবু তাহের আমি কাতার থেকে দেখছি। এমডি হৃদয় চুনারু গার্ডের থেকে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি। সকলকে আমরা ধন্যবাদ শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আপনারা শেয়ার করে দেবেন। সেখানে বুবু বুবু আক্রমণ ভাগে চমৎকার খেলে থাকেন, এই সেই বুবু। ও 2-3 জনকে কাটিয়ে বলটিকে ঢুকার একটা চেষ্টা ছিল শেষ পর্যন্ত, সেখানে জাকির হোসেন নেইমার, আপনারা জানেন ফেঞ্চুগঞ্জের গর্ব। এই মুহূর্তে একটা ভালো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কর্নার শেষ পর্যন্ত ডিবক্সের ভিতরে রাখতে পারলেন না, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। হামিম আল সাইম নাইস প্লে। এসডি নাথ চুনারুঘাট থেকে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি। লাইভটি শেয়ার করে দেবেন। মাহিদুল ইসলাম ফেঞ্চুগঞ্জ ইনশাআল্লাহ, ধন্যবাদ ভাই। সাদি চৌধুরী আহসান ফেঞ্চুগঞ্জ ইনশাআল্লাহ। সকলেই আপনাদের প্রিয় দলের খেলাটি সারা বিশ্বে পৌঁছে দিতে শেয়ারের কোনো বিকল্প নেই। আপনারা শেয়ার করে সারা বিশ্বে পৌঁছে দেবেন এই লাইভটি এবং এই ম্যাচটি। এই টুর্নামেন্টের প্রতিটা ম্যাচ কিন্তু কভার করে থাকে হাবিব টিভি। হুসাইন মোহাম্মদ ইকবাল চৌধুরী, এই ব্যাপার হাবিব টিভি বুঝে না। কসবা থেকে হাবিব টিভিকে অনেক ধন্যবাদ, সবগুলো খেলা দেখতে পেরেছি, ধন্যবাদ জানাচ্ছি ভাই। শেষ পর্যন্ত বল, যে বলটা বাড়িয়েছিলেন সেটি কিন্তু ধরে রাখতে পারলেন না। গোলরক্ষক লম্বা করে বাড়িয়েছেন, সেখান থেকে জাকারিয়া সেখান থেকে চোটন ক্লিয়ার করলেন। সেখান থেকে আবারও ফেঞ্চুগঞ্জের রক্ষণ ভাগে খেলে যাচ্ছেন জাকির হোসেন নেইমার। আবারও সেই জাকারিয়া দিকে থেকে সেখান থেকে লম্বা করে বাড়িয়েছেন ডিবক্সের ভিতরে। শেষ পর্যন্ত বাম পায়ে ক্লিয়ার করার চেষ্টা, হেড করলেন। ওয়াও, চমৎকার একটা শট দেখেছেন, ফ্লাইং শট, চমৎকার পাসিং ফুটবলটা খেলে যাচ্ছে। শেষ পর্যন্ত স্লিপ করে পড়ে গেছেন, সেখান থেকে চমৎকার ড্রিবল করে একজনকে কাটিয়ে ঢুকার চেষ্টা, লম্বা শট, গোলরক্ষক ইকবাল। প্রিন্স রনি জাফলং থেকে দেখছি, রনি ধন্যবাদ জানাচ্ছি। যারা নান্না বিরিয়ানি চুনারুঘাট থেকে এমডি ফেরদৌস, ধন্যবাদ ফেরদৌস ভাই। হাসান আহমেদ হাসান কসবা, ধন্যবাদ জানাচ্ছি ভাই। রাগ করলা না ভাই, আমি রাগ করি নাই। মাঝে মাঝে প্লেয়ার যখন বল নিয়ে টান দেয় তখন নাম বললেন, অবশ্যই আমরা চেষ্টাটুকু করে যাচ্ছি এবং আমরা কিন্তু আপনারা জানেন দর্শকরা কমেন্ট করে, দর্শকদের এই কমেন্টগুলো পড়ার জন্য এবং দর্শক মূল্যায়নে আপনারা জানেন প্রিয় দর্শক, আপনারা অনলাইনে যত চ্যানেলই আছে দর্শক মূল্যায়নে হাবিব টিভি সবার থেকে এগিয়ে। সেটি আসলে আমাদের কথা না, দর্শকদেরই কথা এবং দর্শকদেরই এই বিশ্বাসটা আছে, তাই আমরা দর্শকদের। চমৎকার ডিবক্সের ভিতরে গোল হতে পারে, শেষ পর্যন্ত ভালো জায়গায় বল পেয়েও কিন্তু গোলটা করতে পারেন নাই ফেঞ্চুগঞ্জের গোলরক্ষক। 1-1 সিচুয়েশনে বলটিকে ঠেকিয়ে দিলেন, বিপদ থেকে বাঁচিয়ে দিলেন দলকে। সেখান থেকে হতাশায় ডুবতে হলো ইউনাইটেড ফুটবল ক্লাব কসবা এবং বলতে গেলে বিপদ থেকে রক্ষা পেল সেখানে ফেঞ্চুগঞ্জ লায়ন্স স্পোর্টিং ক্লাব। কর্নার, প্রিয় দর্শক, কর্নার, লম্বা করে কর্নার, ডিবক্সের ভিতরে হেড করেছেন। সেখান থেকে জাকারিয়া, ফরেন ফুটবলার জাকারিয়া নাম্বার 8, সেখান থেকে 3 নম্বর জার্সি পরিহিত ফুটবলার ইউনাইটেড ফুটবল দলে
চমৎকার, আবারও সেখানে ছিলেন বুবু। ফ্লাইং একটা বল ফিনিশ করার চেষ্টা ছিল, শেষ পর্যন্ত করতে পারলেন না। শেষ পর্যন্ত ফাউল। সাইফুর রহমান হীরক বন্ধু, বন্ধু আজকে দর্শক কম, গতকালই ফাইনাল ছিল আমরা টিমের, কিন্তু কপাল খারাপ বন্ধু। সাইফুর রহমান হীরক শায়েস্তাগঞ্জ উপজেলা ফুটবল একাডেমির কিন্তু তারকা ফুটবলার। সোহাগ আহমেদ, কুলাউড়া উপজেলা হাই স্কুল চৌমুহনী থেকে খেলা দেখতেছি। ধন্যবাদ সোহাগ আর সোহাগ ভাই কমেন্ট করার জন্য, কুলাউড়া থেকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। হৃদয় জুড়ি তুমি কালকে কি খেলা আছে না? আগামীকালকে কোনো খেলা নেই। আলমগীর মিয়া, সুমন ভাইয়ের মুক্তি চাই। অবশ্যই আমরা সুমন ভাইয়ের মুক্তি চাই, নিঃস্বার্থ মুক্তি চাই সুমন ভাইয়ের। কি কাজল ভাই দেন। ওলিউর রহমান কসবা গেলে আজকে শেষ পর্যন্ত সেখানে জাকারিয়া উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার নাম্বার 10 বাড়িয়েছেন, সেখানে রয়েছেন চুটন, রক্ষণ বার্তা যিনি সামলে যাচ্ছেন কসবা ইউনাইটেড ফুটবল ক্লাবের রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী চুটন। জানেন সারা বাংলাদেশে যার সুনাম রয়েছে, এই সেই চুটন আজকে কিন্তু নিজ দলের হয়ে খেলতে আসছেন। সুহানুর রহমান, হাবিব টিভিকে ধন্যবাদ সব ম্যাচগুলো লাইভ দেখানোর জন্য। আমি স্পেন থেকে ধন্যবাদ জানাচ্ছি সুহানুর রহমান, লাইভটি শেয়ার করে দেবেন। বিশাল পাল, রিয়াজুল ইসলাম, জীবন আহমেদ জয়, হাবিব টিভিকে অসংখ্য ধন্যবাদ ঘরে বসে খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। হাবিব টিভি আমাদের গর্ব, অসংখ্য ধন্যবাদ, ভালোবাসার শুভেচ্ছা, স্বাগতম ভাই জয় ভাই, সুন্দর কমেন্ট করার জন্য। ফয়সাল আহমেদ ভাই, আজকে খেলা কোন জায়গায়? চুনারুঘাট ডিসিপি হাই স্কুল মাঠ থেকে আপনারা উপভোগ করছেন ফুটবলার কাজল আমন্ত্রণমূলক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের সর্বশেষ ম্যাচ, এবং মাঠে কিন্তু সমানে সমানে লড়ে যাচ্ছে দুটি দল, ইউনাইটেড ফুটবল ক্লাব কসবা, লায়ন স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জ। ইতিমধ্যে দুই দলে কিন্তু ভালো আক্রমণ রচনা করেছেন, কিন্তু গোল আদায় করতে পারেননি এখন পর্যন্ত কোনো দল। আপনারা জানেন প্রিয় দর্শক, ইউনাইটেড ফুটবল ক্লাব কসবার হয়ে কিন্তু জনপ্রিয় ফুটবলার আপনারা জানেন কাজী রবিউল্লাহ, তার সুনাম রয়েছে। আজকে কিন্তু তিনি এসেছেন ডিসিপি মাঠে খেলতে নিজ দলের হয়ে, সেখান থেকে যেভাবে হেডটা করেছেন বলটা কর্নারে পরিণত হয়েছে। কোথায় মারলেন? এলোমেলো ফুটবল।
ধন্যবাদ সুপ্রিয় দর্শক যারা এতক্ষণ যাবৎ আমাদের সাথে যুক্ত আছেন। আপনারা উপভোগ করছেন ফুটবলার কাজল আমন্ত্রণমূলক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজি এর কোয়ার্টার ফাইনালের সর্বশেষ ম্যাচ, এবং আজকের ম্যাচে যে দুটি দল একে অপরের বিরুদ্ধে লড়ে যাচ্ছে, লায়ন স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জ পক্ষান্তরে কসবা ইউনাইটেড ফুটবল ক্লাব, এবং দুটি দলই কিন্তু এখন পর্যন্ত গোলের দেখা পায়নি, গোল শূন্যভাবে খেলা এগিয়ে চলছে। সেখানে একটি ফ্রি কিক কিন্তু কসবা ইউনাইটেডের অনুকূলে। আপনারা জানেন কসবা ইউনাইটেড ইতিমধ্যেই তারা 3 থেকে তিনটি প্লেয়ার কিন্তু তারা নাইজেরিয়ান নিয়ে এসেছে। কমেন্ট করবেন, কমেন্ট গুলো পড়ার চেষ্টা করবো। হামিম আল সাইম, জিকে শাকিল আহমেদ ভাই বলেন, বুঝিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ আমি ভাই আপনাকে এত সুন্দর খেলা দেখানোর জন্য। ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। এই মুহূর্তে ফ্রি কিক করেছে, লক করেছে উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার, সেখানে হেডের মাধ্যমে ব্যাক পাস দেওয়ার চেষ্টা। এই মুহূর্তে কিন্তু ফেঞ্চুগঞ্জ বলটা দখলে রাখার চেষ্টায় একটা হয়েছিল, তবে সেখানে আবারও ছুটন থেকে উদ্দেশ্য বুবু কেড়ে নিলেন ফেঞ্চুগঞ্জ। আবারও এলোমেলো ফুটবলটা কিন্তু খেলছে দুটি দল, পাসিং ফুটবলটা খেলতে হবে। সেখানে আবারও 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার জিসান লক করেছেন উদ্দেশ্য, সেখানে মুসা ছিল বলা লাইনে, কাজের কাজটি হয়নি। এই মুহূর্তে কিন্তু কাউন্টার অ্যাটাক ফেঞ্চুগঞ্জের অনুকূলে। ও বাইসাইকেল দেওয়ার চেষ্টা, তবে দুর্বল। সেখানে ছুটন, টাইগার ছুটন নামে খ্যাত যে ছুটন, জাভেদ সেখানে আবারও সরাসরি গোলরক্ষক ইকবালের হাতে। ধন্যবাদ লিবিয়া থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এখন পর্যন্ত কিন্তু দুটি দলের একটি দল কাঙ্ক্ষিত সেই সোনার হরিণ নামক গোলের দেখা পায়নি। দেখা যাক উপর থেকে অনেক দর্শকই খেলাটি দেখছেন, কেউ কিন্তু পর্যাপ্ত পরিমাণ শেয়ার করছেন না। ধন্যবাদ কমেন্ট করার জন্য। সেমিফাইনাল কবে? সেমিফাইনাল এখন পর্যন্ত ডেট পড়েনি, ডেট পড়লে অবশ্যই আপনারা হাবিব টিভিতে ঈদের পরে না সেমিফাইনাল কবে? 26 তারিখ। তারিখ পিছাইছে না, লম্বা একটি থ্রু নিয়েছিল সেখানে ছুটন,
কাজের কাজটি হয়নি। সেমিফাইনালের যে দুটি ম্যাচ, সে দুটি ম্যাচ কিন্তু আগামী 31 এবং 1 তারিখে অনুষ্ঠিত হবে। সেখানে বুবু কিন্তু হেড দিয়েছিল, তবে জালের দেখা পায়নি বল। এই মুহূর্তে সেখানে নেইমার জাকির খ্যাত জাকির হোসেন নেইমার দলীয় ক্যাপ্টেনের দায়িত্বটা পালন করছে। রক্ষণভাগটা সামনে খেলছে ফেঞ্চুগঞ্জের এই প্লেয়ার। এরই সাথে সাথে বলতে বলতে মধ্যবিরতি, প্রিয় দর্শক, মধ্যবিরতি হাফ টাইমের বাঁশিটা বাজিয়েছেন ম্যাচ পরিচালক আব্দুর রহমান। প্রথমার্ধ শেষে খেলার ফলাফল কসবা ইউনাইটেড ফুটবল ক্লাব 0, লায়ন স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জ 0। হ্যাঁ না অন্য পরে। প্রিয় দর্শক, সকলে কোথাও যাবেন না, দ্রুতই আমাদের ম্যাচটি শুরু হয়ে যাবে। বন্ধ করতে তৈরি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন। সাথে থাকবেন প্রিয় দর্শক। আপনারা দেখছেন ইতিমধ্যে আকাশ কিন্তু মেঘলা হয়ে আছে। আকাশ কিন্তু মেঘলা হয়ে আছে প্রিয় দর্শক। আমি দেখতে পাচ্ছি আমাদের আমি আগামী 21 তারিখে প্রথম সেমিফাইনাল প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনাদের জন্য আমরা কিন্তু দুই দলের প্লেয়ার লিস্টে আমাদের স্ক্রিনে শো আপ করেছি। সেখানে আপনারা এক ঝলক দেখে নেবেন। স্টার্টিং লাইন আপ লায়ন স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জ, স্টার্টিং লাইন আপ কসবা ইউনাইটেড ফুটবল ক্লাব। দুই দলের স্টার্টিং লাইন আপটা আপনারা এক ঝলক দেখে নেবেন। আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু প্লেয়ার লিস্টটা দিয়েছি। কালকে কোনো খেলা আছে না? আগামীকালকে কোনো খেলা নেই। আগামী 31 তারিখ এবং 1 তারিখ। আগামী 31 তারিখ এবং 1 তারিখ আপনারা জানেন দুটি সেমিফাইনাল ম্যাচ। আজকে যারা জয়লাভ করবে তারা সরাসরি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে, এবং যারা হেরে যাবে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে।
যদি আপনারা প্লেয়ার লিস্টটা দেখা হয়ে থাকে তাহলে কিন্তু আমরা এই মুহূর্তে স্ক্রিন থেকে সরিয়ে দেবো প্লেয়ার লিস্টটা। একটু কমেন্ট করবেন আপনারা যারা যারা প্লেয়ার লিস্ট দেখতে চেয়েছিলেন। প্লেয়ার লিস্ট দেখা যদি শেষ হয় তাহলে আমরা স্ক্রিন থেকে সরিয়ে নেব। আমরা এই মুহূর্তে প্লেয়ার লিস্টটা সরিয়ে নিচ্ছি। দ্বিতীয় অর্ধের খেলা আমরা দেখতে পাচ্ছি, ম্যাচ পরিচালক মাঠে প্রবেশ করেছেন। এবং গুরুত্বপূর্ণ কিছু কাগজ লেখা তো সে জানে যে ভাই টাকা না পেলেও আমার কাগজটা খুব জরুরি, কিন্তু খুব পেয়ে থাকেন ভাই, তাহলে আমাদের পয়সাটা করে জমা দেবেন। আমরা আবার অনুরোধ করছি, যদি কেউ মানুষকে চেয়ে থাকে দয়া করে আমাদের পয়সা চাইলে আসলে আপনারা জমা দিয়ে দেবেন। গুরুত্বপূর্ণ কাগজগুলো মানুষের থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের মোটর থেকে আমরা দক্ষিণ পাশে আমাদের উত্তর পশ্চিম করে সুন্দরভাবে মোটরসাইকেল রেখে দিবেন। ওইখানে সিসি ক্যামেরা রয়েছে, থাকে মোবাইল মালিকের সামনে রাখবেন। আব্দুল হাসান হুসাইন মিল্লাত, হুসাইন মিল্লাত ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আবারও দ্বিতীয় অর্ধের খেলায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, সেখান থেকে কিন্তু তার জন্যই কিন্তু দর্শকের উপস্থিতি। দর্শকরা কিন্তু যার যার জায়গায় অবস্থান নিচ্ছেন, কারণ বৃষ্টিতে ভিজে কিন্তু ওনারা খেলাটা উপভোগ করতে পারবেন না। যার জন্য কিন্তু আসলে স্কুলের ভিতরে অনেক দর্শক আছেন, সেটিও কিন্তু আপনারা লক্ষ্য করছেন। বৃষ্টি আসার আগেই কিন্তু যার যার নিজেকে কিন্তু সেভ করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে দর্শক শ্রোতা। এবং আমাদের এলাকায় অনেক বড় রয়েছে, আমাদের গ্রামের ইয়াংস্টার এবং সম্প্রচার সকল সদস্য সহ সুনেন মোহাম্মদ এবং স্বামী সহ দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, আমাদের এই টুর্নামেন্টের অংশীদার সমাজের অংশীদার করতে চাই। আমাদের কোনো দুর্বলতা রাস্তা নেই, আপনারা সকলে সকল জবাব যারা করার রাখেন সকলে সহযোগিতা করুন। সবাই সহযোগিতা করলেই আমাদের এই আয়োজনের সকল অংশীদার আপনারা সবাই। কিন্তু আপনার যারা শুরু হতে যাচ্ছে, আমাদের তরফ থেকে এটি থানায় একজন নিয়োজিত চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন, যারা এখন খেলায় লেখাপড়া করতে প্রতিষ্ঠিত হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেল সহযোগিতা করবেন। আক্রমণে ফেঞ্চুগঞ্জ মাইনাসটা করেছেন, শেষ পর্যন্ত ধরে রাখতে পারলেন না। জাকির থেকে সতীর্থ প্লেয়ার ধরে রাখতে পারলেন না, বল সাইড লাইনের বাইরে। রিপন আহমেদ আগামীকাল খেলা আছে নাকি না? আগামীকালকে কোনো খেলা নেই। 31 তারিখ, আগামী 31 তারিখ এবং 1 তারিখে দুটি সেমিফাইনাল ম্যাচ মাঠে করাবে। আপনাদের অবগতির জন্য জানিয়ে দিলাম প্রিয় দর্শক। সেখান থেকে ড্রিবল করার চেষ্টা, বলটি কেড়ে নিয়েছেন। ভালো একটা জায়গায়, দেখা যাক কর্নার, সেটি কর্নার পেয়েছেন। কর্নারটা কাজে লাগাতে পারেন কিনা। কর্নার মানে হাফ চান্স, আর যে কোনো সময় কর্নার থেকে কিন্তু গোলটা আদায় করতে পারেন। ডিবক্সের ভিতরে হেড হয়েছে, আবারও হেড। শেষ পর্যন্ত
ফেঞ্চুগঞ্জ ডিফেন্স লাইনটা চমৎকার ডিফেন্সটা করেছেন। সেখান থেকে আবার আক্রমণে ইউনাইটেড ফুটবল ক্লাব কসবা, বাম পায়ের একটা মাইনাস ছিল, ধরে রাখতে পারলেন না। দেখা যাক পরবর্তীতে আপনারা পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। পরবর্তীতে আমরা পেজে ব্যানার দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, পোস্ট আকারে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা খেলায় আছি, আপনারা খেলার কমেন্টগুলো করবেন, প্রিয় দর্শক। এতগুলা কমেন্টের আপনারা জানেন খেলার আপডেট কিন্তু সবসময় হাবিব টিভিতে আমরা প্রচার করে থাকি, তাই আপনারা যদি পেজে চোখ রাখুন তাহলে অবশ্যই প্রত্যেকটা ম্যাচের খবরাখবর কিন্তু আপনারা জানতে পারবেন। ভালো একটা রান মেক করেছে, সেখান থেকে ফেঞ্চুগঞ্জ আক্রমণ রচনার চেষ্টা, মাইনাসটা করেছেন। সেখানে দেখা যাক আবারও নাম্বার 9 শেষ পর্যন্ত ধরে রাখতে পারলেন না। মধ্য মাঠে নাম্বার 7 জার্সি পরিহিত ফুটবলার ফেঞ্চুগঞ্জের। হুসাইন মিলাদ, আমি শ্রীমঙ্গল থেকে প্রতিনিয়ত লাইভে খেলা দেখি হাবিব টিভির মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ হাবিব টিভিকে নিয়মিত লাইভ করার জন্য, অসংখ্য ধন্যবাদ হুসাইন মিলাদ ভাই। অনেক দিন ধরে হাবিব টিভির একজন ফলোয়ার এবং হাবিব টিভির নিয়মিত একজন দর্শক। আমরা শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি হুসাইন মিলাদ ভাইকে শ্রীমঙ্গল থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। মিজানুর রহমান ভাইয়া, না ভাইয়া আমি রাগ করি নাই, ধন্যবাদ। বৃষ্টির জন্য কিন্তু দর্শকরা কিন্তু খেলা দেখতে খানিকটা সমস্যা হচ্ছে। সেখানে বুবু ছিলেন, ধরে রাখতে পারলেন না। পাল্টা আক্রমণে ফেঞ্চুগঞ্জ মধ্যমাঠ থেকে আক্রমণ রচনার চেষ্টায় ব্যাকপাস জাকির হোসেন নেইমার। শেষ পর্যন্ত একটা ভুল বুঝাবুঝি ছিল, সেখান থেকে কেটে উঠেছেন। এবার দেখা যাক, লম্বা করে বাড়িয়েছেন মধ্য মাঠে ইউনাইটেড ফুটবল ক্লাব কসবা। আক্রমণ রচনার চেষ্টায় বুবু, সেখানে বুবু রয়েছেন, বুবু টুকামারের সামনে বাড়িয়েছেন, অফসাইড। সহকারী ম্যাচ পরিচালক ফ্ল্যাগ উঠিয়ে জানিয়ে দিলেন অফসাইড। অফসাইডের আবারও ইউনাইটেড ফুটবল ক্লাব কসবা অফসাইড। একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, সেখানে কিন্তু টেকনিক্যাল একটা পরিবর্তন কোন দলে করছেন সেটি দেখার অপেক্ষায়। ফেঞ্চুগঞ্জের একটা পরিবর্তন, প্রথম পরিবর্তন ফেঞ্চুগঞ্জের পক্ষে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি। সেখানে 14 নম্বর জার্সি পরিহিত ফুটবলার তিনি মাঠের বাইরে চলে যাচ্ছেন, মাঠে প্রবেশ করছেন। সেখানে পনেরো নম্বর জার্সি পরিহিত ফুটবলার মাঠে প্রবেশ করেছেন। ভালো জায়গায় ফ্রি কিক।
দেখা যাক, চমৎকার একটা শট ডিবক্সের ভিতরে, হেড হতে পারে, শেষ পর্যন্ত গোলরক্ষক ফেঞ্চুগঞ্জের চমৎকার নৈপুণ্য দেখে কিন্তু বলটাকে সেভ করেছেন এবং দলকে বিপদ থেকে বাঁচিয়ে দিলেন। পাল্টা আক্রমণে ইউনাইটেড ফুটবল ক্লাব কসবা এই মুহূর্তে কিন্তু অ্যাটাকিং ফুটবলটা খেলা যাচ্ছে। কসবা আক্রমণের পর আক্রমণ কিন্তু একের পর এক করে যাচ্ছে। এই মুহূর্তে আক্রমণের জন্য চেষ্টা ফেঞ্চুগঞ্জ। নাম্বার 9 প্রান্তটা পরিবর্তন করবেন, উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার, ভুল পাস, সেখান থেকে মধ্যমাঠ থেকে আবারও কসবা জাকারিয়া, ফরেন ফুটবলার জাকারিয়া একক নৈপুণ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা, শেষ পর্যন্ত বলটা বাড়িয়েছিলেন উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার, ধরে রাখতে পারলেন না, বল সাইড লাইনের বাইরে থ্রোয়িং ফেঞ্চুগঞ্জ, দুঃখিত কসবা ইউনাইটেড ফুটবল ক্লাবের অনুকূলে। আবারও দেখা যাক বল দখলের চেষ্টা, নাম্বার 7 ফেঞ্চুগঞ্জ, চমৎকার মধ্যমাঠটা ধরে রেখেছেন সেখানে কসবা, চমৎকার এই মুহূর্তে বিপদ সীমানায় ফরেন ফুটবলার, শেষ পর্যন্ত নাম্বার 2 জার্সি পরিহিত ফুটবলার ফেঞ্চুগঞ্জ দলের চমৎকার একটা স্লাইডিং ট্যাকলের মাধ্যমে দলকে বিপদ থেকে বাঁচিয়ে দিলেন, নয়তোবা একটা গোল হয়ে যেতে পারতো। সেখানে ফরেন ফুটবলার ছিলেন, বুবু ছিলেন, আপনারা জানেন বুবু কিন্তু সুযোগ সন্ধানী ফুটবলার, যে কোনো সময় কাজের কাজটা করে ফেলতে পারেন। সেমিফাইনাল কবে? সেমিফাইনাল আগামী 31 তারিখ এবং 1 তারিখে সেমিফাইনাল। আপনাদের অবগতির জন্য জানিয়ে দিলাম প্রিয় দর্শক। তেরা যেমন হইতাছে নৃত্য অঙ্কিতা করতাম এখানে সাকিব কামারা আছে, সাকিব কামারা বলছে একটা মিস হইতে পারে। সাকিব সাকিব মাইক্রোফোনে সবাই শুনতেছে, অনেক দর্শক। সাকিব বলতেছে 1 তারিখে সম্ভবত খেলাটা চেঞ্জ হইতে পারে, নাকি সাকিব? আপনারা জানেন চুনারঘাট উপজেলা ফুটবল দলের মধ্যমাঠে খেলে থাকে সাকিব। তার দল কিন্তু ইতিমধ্যে সেমিফাইনালে অবস্থান করছে। ফুরফুরে মেজাজে আজকের ম্যাচটা উপভোগ করতে কিন্তু মাঠে এসেছে সাকিব, এবং সাথে কিন্তু আছেন চুনারঘাটের ভরসার যিনি কান্ডারি সৈকত হেলাল, তিনিও কিন্তু মাঠে আছেন। খেলাটা ফুরফুরে মেজাজে উপভোগ করে যাচ্ছেন। ইতিমধ্যে আমাদের কমেন্ট্রি বক্সে দুজন ফুটবলার কিন্তু এবং কমেন্ট্রি বক্সে বসে কিন্তু খেলাটা ফুরফুরে মেজাজে উপভোগ করছে হাবিব। আপনারা জানেন রক্ষণ বাক্কা যে সামনে থাকে হাবিব, তার দল কিন্তু সেমিফাইনালে, এবং ফুরফুরে মেজাজ দিয়ে কিন্তু খেলাটা দেখে যাচ্ছে। আজকে যেই জিতুক কোনো সমস্যা নেই, কারণ কোনো প্যাশন নেই। এখানে বুবু টিকিট পায় তাহলে গোল যিনি সেভটা করেছেন ফেঞ্চুগঞ্জের পক্ষে রক্ষণ ভাগে স্লাইডিং ট্যাকল দিয়ে যে সেভটা করেছেন, সেখানে রায়হান ছিলেন, 2 নম্বর জার্সি পরিহিত ফুটবলার রায়হান। তার নৈপুণ্যে কিন্তু দলটাকে বাঁচিয়ে দিলেন নিশ্চিত একটি গোল থেকে, এবং হতাশায় আবারও চলতে হলো ইউনাইটেড ফুটবল ক্লাব কসবা। আপনারা জানেন অনেক ভালো একটা টিম গঠন করেছে ইউনাইটেড ফুটবল ক্লাব কসবা। প্রকান্তরে ফেঞ্চুগঞ্জ কিন্তু চমৎকার খেলাটা দেখিয়ে যাচ্ছে এখন পর্যন্ত। আবারও সেখান থেকে জাকারিয়া, উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার,
না বাইরে সম্ভবত করার মাঠে পক্ষে গরম করে ইয়ার কারণে অ্যাপসের কারণে যারা এখন পর্যন্ত শেয়ার করেন প্রিয় দর্শক আপনারা শেয়ার করে দেবেন লাইভটি। খেলার মাঠে কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, এই মুহূর্তে বৃষ্টি হানা দিয়েছে মাঠে, সেটি কিন্তু আপনারা দেখছেন, গুড়ি গুড়ি বৃষ্টি, এবং এই বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু খেলা চলে যাচ্ছে, খেলা চলছে এখন পর্যন্ত। সেখান থেকে ডি বক্সের ভিতরে ফ্রি কিক, গোল হতে পারে। শেষ পর্যন্ত চুটন ছিলেন সেখানে। চমৎকার শট, বুলেট শট যাকে বলা হয় এক কথায়, সেটি কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন প্রিয় দর্শক। চমৎকার ভাবে কিন্তু শটটা করেছিলেন রক্ষণভাগের 4 নম্বর জার্সি পরিহিত ফুটবলার। সেখান থেকে কিন্তু ইউনাইটেড ফুটবল ক্লাবের কসবা ভালো একটা শট করেছিলেন, অন টার্গেট রাখতে পারলেন না। ফার্স্ট হাফ কি শেষ? হ্যাঁ, ফার্স্ট হাফ শেষ, দ্বিতীয়ার্ধের খেলা চলমান প্রিয় দর্শক। সেমিতে কে উঠবে সেটা জানতে হলে তো লাইভ ছাড়া উপায় নাই। স্কোর আপডেট দিচ্ছেন তো ভাইয়া? অবশ্যই আমরা স্কোর আপডেট দিচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি আইসা পড়ছি সাইফুল, ধন্যবাদ, ওয়েলকাম। মধ্যমাঠ থেকে জাকারিয়া, প্রান্তটা পরিবর্তন, সেখান থেকে বলটি কেড়ে নিয়েছেন চোমেরে। 15 নম্বর জার্সি পরিহিত ফুটবলার বদলি খেলোয়াড় হিসেবে ঢুকেছেন। যে বলটা বাড়িয়েছেন সেটি কিন্তু বলের গতি ছিল প্লেয়ার থেকে অনেকখানি বেশি, যার জন্য বল ধরে রাখতে পারলেন না গোলরক্ষক ইকবাল। লম্বা ভলির মাধ্যমে বলটিকে বাড়িয়েছেন, সেখানে ছিলেন বুবু। বুবু একটা ফাউল করেছেন। আমরা চাই সেই নাচের আগে যেটা আমরা দেখতে চাই। আগামী রবিবার ঈদের পরে আপনারা জানেন যে প্রথম সেমিফাইনাল, সোমবার দ্বিতীয় সেমিফাইনাল। আপনারা জানেন এই টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল এবং আজকের ম্যাচের প্রথম হলুদ কার্ডটা দেখিয়ে দিলেন ম্যাচ পরিচালক। দুঃখিত, এটি সম্ভবত 6টা হলুদ কার্ড। আমি আসলে কমেন্ট্রিতে যার জন্য খেয়াল করিনি, আন্তরিকভাবে দুঃখিত। আবারও আক্রমণে সেখানে ফেঞ্চুগঞ্জ রক্ষণ বাক্কা ভাঙতে পারছে না কোনোভাবেই ফেঞ্চুগঞ্জ। সেখানে ইউনাইটেড ফুটবল ক্লাব কসবা, তাদের ডিফেন্স লাইনটা কিন্তু খুবই শক্তিশালী একটা ডিফেন্স লাইন। এই মুহূর্তে মধ্যমাঠ থেকে আক্রমণ রচনার চেষ্টা, লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য 17 নম্বর জার্সি পরিহিত ফুটবলার। সেখান থেকে লম্বা করে ক্লিয়ার করলেন। এই মুহূর্তে আমরা মাইক্রোফোনটা হস্তান্তর করছি সেখানে
সুব্রতর কাছে আমরা মাইক্রোফোনটা হস্তান্তর করছি। মাইকে দাও, মাইকে দাও, মাইকে দাও, মাইকে। 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, সেখান থেকে একজনে কাটানোর চেষ্টা করছেন। কসবার দুর্দান্ত প্লেয়ার, লম্বা হতি শট, সেখান থেকে বিপদ সীমানার ভিতরে ঢোকার চেষ্টায় ছিলেন, কিন্তু সেখান থেকে ক্লিয়ার করে দিলেন। আবারও নিজেদের মধ্যে একটি পরিকল্পনা ছিল, ওয়ান টাই ওয়ান পাস দিয়ে একদম লেফট সাইড থেকে ওঠার চেষ্টা রয়েছে তারা। সেখান থেকে মধ্যপ্রান্তে সেখান থেকে চু মেরে কেড়ে নিলেন ফ্যাচুগঞ্জ। 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় একদম দুর্দান্ত খেলছেন আজকের, সেখান থেকে বিদেশি প্লেয়ার প্রতিহত করলেন। ভালো একটি বিট করছেন বিদেশি প্লেয়ার, আর নিজের কন্ট্রোলে এখন অব্দি রেখেছেন। দুর্দান্ত খেলছেন আজকের ম্যাচে, দুর্দান্ত পারফর্মার। প্রথম দিক থেকে আসলে কসবা বেশ কয়েকটা শট পেয়েছিল, যদি শটগুলো কাজে লাগাতে পারতো তাহলে আজকে হয়তো বা তাদের ভাগ্যটা বহু আগেই খুলে যেত। সেদিক থেকে আসলে সর্বোচ্চ দেয়াল দিয়ে রক্ষা করার চেষ্টা রয়েছে ডিফেন্সের ফ্যাচুগঞ্জের যে রক্ষা করার যে ডিফেন্সটা, সেটা আসলে অনেকটাই দুর্বল করার চেষ্টা করছিল তারা, কিন্তু করতে পারেনি। এখন অব্দি কোনো গোল দেখে পাওয়া যায়নি, কিন্তু আক্রমণ হয়েছে দুর্দান্ত কিছু। সেখান থেকে আবারও বিপদসীমানার ভিতরে ঢোকার চেষ্টায় রয়েছে, কিন্তু প্রতিহত হলেন। আব্দুর রহমান সজাগ দৃষ্টিতে ছিলেন এবং খাটকে সতর্ক করে দিলেন একজন খেলোয়াড়কে। দুটি টিমে আসলে একাডেমি প্রাপ্ত, প্রশিক্ষণ প্রাপ্ত প্লেয়ার রয়েছে, বেশ অভিজ্ঞ প্লেয়ার রয়েছে এবং বিদেশি কিছু খেলোয়াড় রয়েছে যারা আসলে নিজের সর্বোচ্চটা দিয়ে মাঠে লড়াই করছে, কারণ আজকের ম্যাচে নির্ধারণ করছে তাদেরকে সেমিফাইনালে যাওয়া। আর আপনারা জানেন সেমিফাইনাল 31 তারিখ এবং 1 তারিখের মধ্যে ম্যাচ, রবি এবং সোমবার। আপনারা সবাইকে দাওয়াত রইল দর্শক, 31 এবং 1 তারিখ। গতকাল দুর্দান্ত পারফরমেন্স করে আসলে জয়লাভ করে চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমি সরাসরি সেমিফাইনাল কনফার্ম করে একটি ভালো স্পটে রয়েছে বল। বুবু খুব সম্ভবত শট নেবেন। 8 নম্বর জার্সি পরিচিত আছেন জাকারিয়া, বুবু এবং জাকারিয়া রয়েছেন। দেখা যাক কি হয়, রোনালদোর মতন শট হবে বা মেসির মতন, সেই অপেক্ষায় রইলাম আমরা। দেখা যাক কি হয়। দুর্দান্ত শট দেওয়ার চেষ্টায় ছিল, কিন্তু ব্যর্থ হলেন। আজকের জাকারিয়া কিন্তু একটি দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন কসবা ইউনাইটেডের, কিন্তু সেখান থেকে আসলে নিজের সর্বোচ্চ দিয়ে নিজের একটি টিম মনে করে যেভাবে খেলছেন সেটা অভাবনীয়, দেখার মতন। আবারও অ্যাটাকে যাওয়ার চেষ্টায় বিদেশি প্লেয়ার, সেখান থেকে প্রতিহত করলেন একজন খেলোয়াড়। খেলা পরিচালক আব্দুর রহমান সজাগ দৃষ্টিতে রয়েছেন। দর্শক, গতকাল আপনারা দেখেছেন চুনারঘাট উপজেলা ফুটবল একাডেমির হয়ে মধুরাজ বংশী যেভাবে লেফট ফুট দিয়ে, মানে এত সুন্দর শট, ক্রিস্টিয়ানো রোনালদোর মতন মাঠ থেকে শট করা এবং দুর্দান্ত কিছু শট দেওয়া, এটা ছিল দেখার মতন। চুনারঘাট উপজেলা ফুটবল একাডেমি আপনারা জানেন প্রশিক্ষণপ্রাপ্ত কোচ, একজন অভিজ্ঞ কোচ দিয়ে প্রশিক্ষণ হচ্ছে। কোচ রয়েছেন শামীম, শাস্তাগঞ্জের অভিজ্ঞ বটেও, জেলা পর্যায়ে সাবেক খেলোয়াড়। সেমিফাইনাল কনফার্ম করেছে চুনারঘাট উপজেলা ফুটবল একাডেমি। ভালো একটা স্পটে রয়েছে, যদি দূরপাল্লার শট দিতে পারেন খুব ভালো করে, এইখান থেকে গোল হতে পারে। আমরা আশাবাদী রয়েছি সেই রোনালদোর সেলিব্রেশনের মতন কি হবে, সেই দিক থেকে আসলে আমরা অপেক্ষা করছি। একটি গোল হতো, গোল হলে আসলে উত্তেজনা বেড়ে যাবে টিমের, দুটি টিমেরই আসলে আরো উত্তেজনা বেড়ে যাবে। দূরপাল্লা শট কিন্তু অনেকটাই উপর দিয়ে সরাসরি মাঠের বাইরে বল। কসবা কিন্তু প্রথম দিক থেকে আসলে অনেকটাই চাপানোর চেষ্টা করেছিল ফ্যাচুগঞ্জকে, কিন্তু দুঃখের বশত কপালে হয়তো বা নেই। তাদের যে অ্যাটাক দেখেছি একের পর এক, রাইট এবং লেফট সাইড মিডল থেকে যেভাবে অ্যাটাক করেছিল, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন হাবিব টিভিতে। ইতিমধ্যে গোলকিপার
নিজের নিয়ন্ত্রণটা নিয়েছেন। উচ্চ লম্বা শট, গোলকিপার বাড়িয়ে দিয়েছেন জাকারিয়া, বিদেশি খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টায়। ইতিমধ্যেই জিসান বাড়িয়ে দিয়েছেন বিদেশি খেলোয়াড়ের উদ্দেশ্যে। একটি আক্রমণ ছিল সুপ্রিয় দর্শক মন্ডলী, তবে আক্রমণটি ব্যর্থ হয়ে যায়। জাকির নেইমার বলটি ক্লিয়ার করলেন, বল চলে যায় আবারও সাইড লাইনের বাইরে। থ্রোয়িংটা পেয়েছেন ইউনাইটেড কসবা। তারা যদি এই থ্রোয়িং থেকে ভালো কিছু আদায় করতে পারে তাহলে কিন্তু অনেকগুলো সুযোগ আজকে পেয়েছিল ইউনাইটেড কসবা, তারা কিন্তু গোল করতে পারেনি। তবে চেষ্টা তারা কিন্তু রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী, চেষ্টা কিন্তু করে যাচ্ছে। ধন্যবাদ সাবি ভাইকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও টাইগার ছুটন এই মুহূর্তে থ্রোয়িংটা নেওয়ার জন্য গিয়েছেন। টাইগার ছুটন লম্বা থ্রো করতে পারে, আপনারা জানেন। ইউনাইটেড কসবার ভালো থ্রোয়িং, উদ্দেশ্য রবিউল। শেষ পর্যন্ত বলটি ক্লিয়ারের জন্য আলামিন ছুটে গিয়েছেন প্রতিপক্ষ দলের। আলামিন নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, লম্বা উঁচু শট বাড়িয়ে দিয়েছেন সহযোগী খেলোয়াড়কে উদ্দেশ্য করে 10 নম্বর জার্সি রতন। শেষ পর্যন্ত ক্লিয়ার অফসাইডে ছিলেন। খেলা পরিচালক আমিন রেজা ভুল করেননি, অফসাইডটা ধরে দিয়েছেন এবং নিশ্চিত একটি আক্রমণ থেকে বেঁচে গিয়েছে কসবা ইউনাইটেড। আক্রমণে যাওয়ার চেষ্টায় শামিম থেকে মেহেদি মেসি নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় এখন পর্যন্ত বল রেখেছেন। আক্রমণে ওঠার চেষ্টায় ভালো একটি সাপ্লাই, রবিউল শেষ পর্যন্ত গোলরক্ষক নিজের নিয়ন্ত্রণে। ফেঞ্চুগঞ্জ লায়ন্স স্পোর্টিং ক্লাব গোলরক্ষক আজকে অনেকগুলো বিপদ রক্ষা করেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন অনেকগুলো আক্রমণ করেছিল কসবা ইউনাইটেড, তবে তারা গোল করতে পারেনি। আবারও ইকবাল, যিনি গত ম্যাচে লাস্টের দিকে একটি ভালো ট্যাকেল করে নিজের দলকে আজকে কোয়ার্টার ফাইনালে নিয়ে এসেছে, সেই ইকবাল কিন্তু রয়েছে গোলরক্ষক হিসাবে। আবার রবিউল থেকে নাজমুলের উদ্দেশ্য ছিল গোল পাস। ইতিমধ্যেই মেহেদি হাসান সামনে বাড়িয়ে দিয়েছেন জাকারিয়াকে উদ্দেশ্য করে, দক্ষিণ আফ্রিকার ফুটবলার। আবারও হাসান সামনে বাড়িয়েছেন, মিনহাজের হেড, মিনহাজ থেকে নাজমুল থেকে আবার আলামিন। শেষ পর্যন্ত প্রতিপক্ষ দল হাসান বাড়িয়ে দিয়েছেন মুসার উদ্দেশ্যে, মুসা থেকে জিসান। শেষ পর্যন্ত জিসান বলটি রাখতে পারেনি, কারণ বৃষ্টি ভেজা মাঠটি একটু ফাস্ট হয়ে গিয়েছে, যার কারণে প্লেয়াররা অনেকটা বলের গতিটা বুঝতে পারছে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, টাইগার ছুটন বাড়িয়েছিলেন সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে, জুয়েল লম্বা উঁচু শট, অনেক দূরপাল্লার শট ছিল, তবে গোল পোস্টের অনেকটা উপরে, যার কারণে গোলটি হয়নি। গোল কিক পেয়েছে এই মুহূর্তে ইউনাইটেড কসবা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামী 31 তারিখ, আপনারা অবশ্যই মনে রাখবেন, আগামী 31 তারিখ প্রথম সেমিফাইনাল ম্যাচ মোকাবেলা করবে। আজকে যারা বিজয়ী হবে তাদের সাথে হবিগঞ্জ প্লেয়ার্স ইউনিটি হবিগঞ্জ। সুপ্রিয় দর্শক মন্ডলী, তার পর দিন থাকছে 1 তারিখ জমজমাট একটি ম্যাচ। আপনাদের প্রিয় দল চুনারঘাট ফুটবল একাডেমি বনাম, আপনারা জানেন বিদেশি এবং ঘুরা শামীম যে টিমে রয়েছে সেই খেলোয়াড় কল্যাণ সমিতি ব্রাহ্মণবাড়িয়া মোকাবেলা করবে চুনারঘাট ফুটবল একাডেমির সাথে। অবশ্যই 1 তারিখ আপনারা মিস করবেন না। মধ্যমাঠে বল, রবিউল বলটি ক্লিয়ার করলেন, বাড়িয়ে দিয়েছেন জুয়েলকে উদ্দেশ্য করে। শেষ পর্যন্ত ইতিমধ্যে আবির 30 নম্বর জার্সি অনেকগুলো বল ক্লিয়ার করেছেন, সেই আবির বলটি ক্লিয়ার করলেন। নিজেদের মধ্যে বল, লম্বা উঁচু শট বিপজ্জনক জায়গায়, তবে গোলরক্ষক ইকবাল কসবা ইউনাইটেডের চমৎকার গোলকিপিং করছেন, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। মুসা বাড়িয়ে দিয়েছেন, সামনে কোনো খেলোয়াড় নেই, ক্লিয়ার করলেন দলীয় ডিফেন্ডার। নিজেদের মধ্যে বল, নাজমুল থেকে হাসান ইতিমধ্যে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। 11 নম্বর জার্সি জিসান একজনকে কাটিয়েছেন। শেষ পর্যন্ত রায়হান, অতুল্য প্রহরী ডিফেন্সের সেই রায়হান বলটি ক্লিয়ার করলেন। তবে এই মুহূর্তে কর্নার লাভ করেছে, আজকে কিন্তু অনেকগুলো কর্নার লাভ করেছে কসবা ইউনাইটেড। তারা এই কর্নার থেকে, এই হাফ চান্স থেকে গোল আদায় করতে পারে কিনা সেটি দেখার বিষয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, শত শত দর্শক চেয়ে রয়েছে সেই কর্নারের দিকে, কারা যাচ্ছে সেমিফাইনালে, কারা মোকাবেলা করবে হবিগঞ্জ প্লেয়ার্স ইউনিটির সাথে। সুপ্রিয় দর্শক মন্ডলী, লম্বা উঁচু শট, হেড হয়েছে, বিপদ কাটেনি, একটা জটলা রয়েছে, আবারও হেড। শেষ পর্যন্ত বল চলে গেছে মাঠের বাইরে। আবারও কর্নার লাভ করেছে আবারও ইউনাইটেড কসবা। এই মুহূর্তে টান উত্তেজনা, কসবা ইউনাইটেড
তারা যদি গোল করতে পারে সেমিফাইনালে জায়গা করার একটু হলো সুযোগটা নিশ্চিত করবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারা কি পারবে এই সুযোগটা নিশ্চিত করতে? আমরা ধন্যবাদ জানাচ্ছি ফুটবলার কাজল, যিনি প্রবাসে থেকেও একটি স্বপ্ন দেখেছিলেন এই টুর্নামেন্টের, এবং আজকে চুনারুঘাটের ঐতিহ্যবাহী ডিসিপি হাই স্কুল মাঠে জমজমাট হয়ে উঠেছে আমাদের টুর্নামেন্টের প্রত্যেকটি খেলা। ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজক কমিটিতে রয়েছেন এবং চুনারঘাট ফুটবল একাডেমির পরিচালনার দায়িত্বে রয়েছেন সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সাজিদ ভাই, মাজিদুল ইসলাম লুবন ভাই, ম্যাচ কমিশনার আব্দুল হান্নান, এবং আমাদের অভিভাবক যাকে বলা হয়, যিনি এই চুনারঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয় সৈয়দ লিয়াকত হাসান সাহেব, তিনি কিন্তু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে কর্নার কিক শট হয়েছে, লম্বা হেড দিয়ে বলটি ক্লিয়ার করলেন। খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি সুপ্রিয় দর্শক মণ্ডলী, কসবা 0, ফেন্সুগঞ্জ 0। এই যখন অবস্থা, আসছেন রাজু সরকার। ধন্যবাদ সুব্রতদা। যেটি আমরা লক্ষ্য করলাম, খেলা একেবারে শেষ প্রান্তে, তবে এখনো পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি, যার সমানে সময় লড়াই চলছে। মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা করছে লায়ন স্পোর্টিং ক্লাব ফেন্সুগঞ্জ, সেই ক্ষেত্রে রক্ষণ ভাগ থেকে আক্রমণ করার চেষ্টায় কসবা ইউনাইটেড ফুটবল ক্লাব। বাম প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছে জিসান, সেই কিন্তু বিপদ হতে পারে, এবং গোল হয়ে গেল। চমৎকার একটি গোল করতে সক্ষম হয়েছে দক্ষিণ আফ্রিকার ফুটবলার মোহাম্মদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মাত্র একটি গোলে এগিয়ে গেল ইউনাইটেড ফুটবল ক্লাব কসবা ব্রাহ্মণবাড়িয়া। যেটি আমরা লক্ষ্য করলাম, চমৎকার একটি গোল করেছে দক্ষিণ আফ্রিকা থেকে যিনি এসেছেন অত্যন্ত জনপ্রিয় ফুটবলার ববু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি মনে রাখতে হবে, যদিও খেলা একেবারে শেষ প্রান্তে, তবে একটি গোলের ভরসা করা যায় না, যে কোনো সময় কাম ব্যাক করতে পারে ইউনাইটেড ফুটবল ক্লাব কসবা ব্রাহ্মণবাড়িয়া, যারা শক্তিশালী দল ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল। তারা আজকে খেলছে লায়ন স্পোর্টিং ক্লাব ফেন্সুগঞ্জ। লায়ন স্পোর্টিং ক্লাব ফেন্সুগঞ্জ যারা আরেকটি শক্তিশালী দল দেবপাড়া ফুটবল একাডেমি নবীগঞ্জকে হারিয়ে তারা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল। মধ্যমাঠ থেকে আলামিন ব্যাক পাস করেছেন, সেই ক্ষেত্রে মিনহাজ সেখানে ম্যাচ রেফারি ওনার নিজের শরীরে কিন্তু বলটি লেগে গিয়েছিল, যেটি আমরা লক্ষ্য করলাম। সবই ভাই, যেটি লক্ষ্য করলাম, ক্রীড়াঙ্গনকে যারা মনে প্রাণে ভালোবাসে, তারা রোদ কিংবা বৃষ্টি সবকিছু উপেক্ষা করে মাঠে চলে আসে, যেটি এই ঐতিহ্যবাহী ডিসিপি হাই স্কুল মাঠে আমরা থেকে পাল্টা আক্রমণ করার চেষ্টা করছে কসবা ইউনাইটেড ফুটবল ক্লাব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভুলে যাবেন না, আগামী 31 তারিখ এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ। আজকের এই ম্যাচে যারা বিজয়ী হবে তারাই মোকাবেলা করবে প্লেয়ার্স ইউনাইটেড হবিগঞ্জের সাথে। তারপর 1 তারিখ এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, যেখানে আরো অত্যন্ত দুটি শক্তিশালী দল দেশি বিদেশি খেলোয়াড় নিয়ে একে অপরের মোকাবেলা করবে। স্বাগতিক চুনারঘাট উপজেলা ফুটবল একাডেমি বনাম জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি ব্রাহ্মণবাড়িয়া। আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, লং টুইং বিপদ হতে পারে, ডিবক্সের ভিতরে বল শেষ পর্যন্ত ছোট ক্লিয়ার করেছেন, আবারও বিপদ হতে পারে। রক্ষণ ভাগ থেকে পাল্টা আক্রমণ করার চেষ্টা করছে ইউনাইটেড ফুটবল ক্লাব কসবা, সেই ক্ষেত্রে মুসা শেষ পর্যন্ত আবার রক্ষণ ভাগ থেকে ক্লিয়ার করার চেষ্টা ইউনাইটেড ফুটবল ক্লাব, সেই ক্ষেত্রে আবারও জাকারিয়া ব্রাহ্মণ থেকে আক্রমণ করার চেষ্টা করছিল, সেই ক্ষেত্রে রবিউল মৌলভীবাজার জেলা দলের অত্যন্ত জনপ্রিয় ফুটবলার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যেটি বলছিলাম, এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচে যিনি ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর করেছেন এই অঞ্চলের অর্থাৎ চুনারঘাট উপজেলা ফুটবল একাডেমির একজন তারকা খেলোয়াড় ইউরোপ প্রবাসী যারা মোহাম্মদ রিঙ্কু আহমেদ, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচে যিনি গেম চেঞ্জার স্পন্সর করেছেন মধ্যবাজারের অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান সেরাটন রেস্টুরেন্ট হোটেল, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটির পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খেলা একেবারে শেষ প্রান্তে,
খেলার এই জোকর অবস্থা। শেষবারের মতো মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি এই এলাকার কৃতি সন্তান সিলেট বিভাগের জনপ্রিয় ধারাভাষ্যকার শ্রদ্ধেয় শফিউল আলম শাফি ভাইকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা হাবিব টিভিতে দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আবার আক্রমণে যাওয়ার চেষ্টা ইউনাইটেড কসবা, কিন্তু গোলরক্ষক নিজের নিয়ন্ত্রণে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দারুণ একটি আক্রমণ করেছিল ইউনাইটেড কসবা। তারা বুবুর কাছের একটি আক্রমণ থেকে চমৎকার একটি গোল আদায় করেছে। আমরা দেখতে পাচ্ছি একজন প্লেয়ার আঘাত পেয়েছেন। খেলা পরিচালক দেখতে যাচ্ছেন তিনি কতটুকু আঘাতটা পেয়েছেন, সময়টা নিচ্ছেন কিনা সেটার জন্য দৌড়ে গিয়েছেন আব্দুল রহমান, আজকের ম্যাচ রেফারি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে থাকবেন হাবিব টিভিতে। অবশ্যই হাবিব ভাই রয়েছে আপনাদের কমেন্টগুলো নেওয়ার জন্য, আমি ওনাকে সাহায্য করার জন্য সুব্রত এসেছি ওনার সাথে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখেছি আজকের জমজমাটে ম্যাচে লাস্টের দিকে বুবু বিদেশি খেলোয়াড় যিনি অনেকগুলো সুযোগ পেয়েছিলেন আজকের ম্যাচে, তবে একটি সুযোগকে কাজে লাগিয়ে ইউনাইটেড কসবাকে এক গোলে একটি লিড এনে দিয়েছেন। এই মুহূর্তে এক গোলে এগিয়ে রয়েছে সেমিফাইনালে যাওয়ার জন্য, যেটি দরকার ছিল ইউনাইটেড কসবার, ঠিক সেই কাজটি করে বসলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি খেলায় ফিরে এসেছে, আঘাতটা বেশি গুরুতর হয়নি। আব্দুল রহমান বললেন খেলাটি চালিয়ে যাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শট করলেন গোলরক্ষক এবং সামনে বাড়িয়ে দিয়েছেন মুসা থেকে আবারও আজকের গোলদাতা বুবু থেকে সামনে বাড়িয়েছেন। এখন পর্যন্ত কোনো খেলোয়াড় নেই, শেষ পর্যন্ত নাজমুল প্রতিপক্ষ দলের, আবার হাসান বাড়িয়ে দিয়েছেন সজীব খেলোয়াড় বুবুর উদ্দেশ্যে। গোলরক্ষক নিজের নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত দলকে বিপদমুক্ত করলেন। ফেঞ্চুগঞ্জের সেই গোলরক্ষক সামনে বাড়িয়েছেন, হেড হয়েছে রায়হানের উদ্দেশ্য রতনের, কিন্তু টাইগার ছুটন বলটি ক্লিয়ার করলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও আবির সামনে বাড়িয়ে দিয়েছেন মধ্যমাঠে বল, সেখান থেকে আজকের গোলদাতা বুবু থেকে মেহেদি মেসি সামনে বাড়িয়েছেন, চমৎকার একটি বল, মুসা গোলে দিতে পারে কিনা, মুসা শেষ পর্যন্ত বাসি হয়েছে খেলা পরিচালকের এবং হ্যান্ড বলের নির্দেশ দিয়েছে। ও মুসা যে সুযোগটা পেয়েছিলেন সেই মুসা, কিন্তু তিনি কাজে লাগাতে পারেনি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দুর্দান্ত একটি সুযোগ, দুর্দান্ত একটি আক্রমণ ইউনাইটেড কসবার, শেষ পর্যন্ত আক্রমণটি ব্যর্থ হয়ে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা মাঠ থেকে দেখছি এবং যারা আমাদের লাইভতে দেখছে কসবা ইউনাইটেডের, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজন খেলোয়াড় পরিবর্তন হচ্ছে, মাঠে প্রবেশ করছে 12 নম্বর জার্সি ফেঞ্চুগঞ্জের। ইতিমধ্যে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টায় কসবা ইউনাইটেড 7 নম্বর রবিউলের উদ্দেশ্যে বাধা দিচ্ছেন অপর প্রতিপক্ষের রবিউল। আমরা দুই রবিউলের দারুণ একটি ট্যাকেল দেখতে পেলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বল চলে গেছে সাইড লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই টান ম্যাচে কারা যাচ্ছে সেমিফাইনালে সেটি কিন্তু মোটামুটি পক্ষে এক গোলে এই মুহূর্তে এগিয়ে রয়েছে ইউনাইটেড কসবা। আমরা আপনাদের সাথে রয়েছি, আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি হাবিব ভাইকে। অনেক সুন্দর ধারা বিবরণী দিয়ে আপনাদেরকে মাতিয়ে রেখেছিল সুব্রত, আমার স্নেহের সুব্রত। অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম জানাই সুব্রতর জন্য, শুভকামনা জানাই। প্রিয় দর্শক, আবারও মাইক্রোফোনে আমি হাবিবুর রহমান হাবিব। প্রিয় দর্শক, খেলা অন্তিম লগ্নে, যে কোনো সময় শেষ বাঁশিটা বেজে যেতে পারে। তবে যদি এইভাবেই খেলার শেষ বাঁশি বেজে যায়, তবে কিন্তু ইউনাইটেড ফুটবল ক্লাব কসবা তারা কিন্তু সেমিফাইনালে চলে যাবে এবং টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। বলতে বলতে একটা আক্রমণ ছিল ফেঞ্চুগঞ্জ ফুটবল দলের, সেখান থেকে আক্রমণটা গোলরক্ষক ইকবাল। হাবিব ভাই, গত ম্যাচে দেখেছিলেন লাস্ট দিকে কিন্তু ইকবাল একটা দারুণ সেভ করেছিল, ঠিক আজকেও কিন্তু একটি সেভ করেছে, কি বলবেন এই ইকবালকে নিয়ে? আসলে ইকবাল কিন্তু নিজের আধিপত্য দেখিয়ে দলকে কিন্তু কোয়ার্টার ফাইনালে নিয়ে এসেছেন এবং আজকেও কিন্তু শেষ বেলায় যে আক্রমণটা ছিল 1-1 সিচুয়েশনে ইকবালের নৈপুণ্যে কিন্তু এই বলটাও সেভ করেছেন এবং এক্সট্রা টাইমের খেলা মাঠে গড়াচ্ছে। 2 মিনিট এক্সট্রা টাইম লাগতো না। আবারও আক্রমণে প্রিয় দর্শক, আপনারা জানেন অলরেডি 3 দল কিন্তু সেমিফাইনালে অবস্থান করছে। আজকে যে দল জয়লাভ করবে তারাই কিন্তু চলে যাবে সেই সেমিফাইনালে। আপনারা জানেন হবিগঞ্জ, চুনারুঘাট উপজেলা ফুটবল দল এবং ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ সমিতি, এই 3টা দল কিন্তু আপনারা জানেন তারা কিন্তু সেমিফাইনাল অবস্থান করছেন এবং আজকে যারা জয়লাভ করবে তারা কিন্তু চলে যাবে সেমিফাইনালে। 4টি দল হয়ে যাবে এবং সেই সেমিফাইনাল কিন্তু ঈদের পরবর্তী রবিবার অর্থাৎ 31 তারিখ এবং 1 তারিখে মাঠে গড়াবে। এই টুর্নামেন্টের প্রত্যেকটা আপডেট, প্রত্যেকটা নিউজ কিন্তু আপনারা হাবিব টিভিকে
ফলো দিয়ে রাখলে কিন্তু আপনারা জানতে পারেন। সেখান থেকে আবার আক্রমণে ইউনাইটেড ফুটবল ক্লাব, মেহেদী মেসি, সেখান থেকে মুসা ডিবক্সের ভিতরে, না না, শেষ পর্যন্ত ট্যাকেলটা ভালো ছিল। জুফরা চুলের অধিকারী মেহেদী মেসি, আবারও বুবু, সেখান থেকে ছিলেন জাকারিয়া, জাকারিয়া থেকে এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জের অনুকূলে বল, জাকির হোসেন নেইমার মধ্যমাঠ থেকে নাম্বার 9 কাকে দেবেন দেখছেন, সতীর্থ প্লেয়ারের উদ্দেশ্যে বাড়িয়েছেন, হেড করেছেন, সেখানে রাইট উইং দিয়ে আক্রমণ রচনার চেষ্টায় ধরে রাখতে পারলেন না, পাল্টা আক্রমণে ইউনাইটেড ফুটবল ক্লাব কসবা। সেখান থেকে দেখা যাক এক্সট্রা টাইমের খেলা মাঠে করাচ্ছে, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। সেখান থেকে আবারও মেসি, মেহেদী মেসি, 17 নম্বর জার্সি পরিহিত মেহেদী মেসি, জুফরা চুলের অধিকারী, চমৎকার নৈপুণ্য দেখিয়েছেন। এবার দেখা যাক কি করতে পারেন, শেষ টাইমে এসে হেড করেছেন, ক্লিয়ার করার চেষ্টা, মধ্য মাঠে নাম্বার 7 জার্সি পরিহিত ফুটবলার, সেখানে একটা ট্যাকল হয়েছে। দেখা যাক আবারও 15 নম্বর জার্সি পরিহিত ফুটবলার এগিয়ে যাওয়ার চেষ্টা, নাম্বার 9, সেখান থেকে আক্রমণে ফেঞ্চুগঞ্জ, আবির ছিলেন, শেষ পর্যন্ত বলটিকে ক্লিয়ার করলেন থ্রোয়িং এর মাধ্যমে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 362 জন দর্শক শ্রোতা আমাদের সাথে সংযুক্ত আছেন। সকলকে আমরা হাবিব টিভি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সেখান থেকে এই মুহূর্তে জাকির হোসেন নেইমার অনেক দূর থেকে একটা থ্রোয়িং করার চেষ্টা, শেষ পর্যন্ত থ্রুটা করেছেন, হেড করেছেন। ও মাই গুডনেস, শেষ বেলায় এসেও কিন্তু স্বপ্নটা ভেঙে গেল ফেঞ্চুগঞ্জ দলের। ভালো একটা ড্রিবল ছিল, শেষ পর্যন্ত আমাদের জাতীয় ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আবারও আক্রমণে সেখানে ইউনাইটেড ফুটবল ক্লাব কসবা, বলতে বলতেই খেলার শেষ বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের ম্যাচে জয়লাভ করলো ইউনাইটেড ফুটবল ক্লাব কসবা। অভিনন্দন কসবা ইউনাইটেড ফুটবল ক্লাবকে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করার জন্য। প্রিয় দর্শক, আগামী 31 তারিখ প্রথম সেমিফাইনাল ম্যাচ, ঈদের পরবর্তী 31 তারিখে আপনারা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি হাবিব টিভি পরিবারের পক্ষ থেকে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেলাধুলার সাথে থাকবেন। এবং এই মুহূর্তে আপনাদের জন্য আমরা কিন্তু খেলার 4টা স্ক্রিন আমরা শো করব। আপনারা কিন্তু প্রাণ ভরে উপভোগ করেছিলেন ফুটবলের কাজল আমন্ত্রণমূলক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর কোয়ার্টার ফাইনালের সর্বশেষ ম্যাচ। শেষ পর্যন্ত কিন্তু 1-0 গোলে জয়লাভ করলো ফুটবল ক্লাব কসবা। আমরা অভিনন্দন হাবিব টিভি পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি এবং আরো যারা দর্শক শ্রোতা ছিলেন মাঠে কসবা থেকে এসেছেন, খেলা উপভোগ করেছেন, সকলকে আমরা অভিনন্দন জানাই। ফেঞ্চুগঞ্জের জন্য আমরা শুভকামনা জানাচ্ছি। আপনারা জানেন প্রিয় দর্শক, আবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই আগামী 31 তারিখে প্রথম সেমিফাইনাল ম্যাচ মাঠে করাবে এবং 1 তারিখে কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। আপনারা জানেন প্রথম যে সেমিফাইনাল খেলবে যে দুটি দল, কসবা ইউনাইটেড ফুটবল ক্লাব বনাম হবিগঞ্জ প্লেয়ার্স ইউনিটি, এবং আপনারা জানেন দ্বিতীয় ম্যাচে যারা খেলবে 1 তারিখে যারা খেলবে চুনারঘাট উপজেলা ফুটবল একাডেমি বনাম ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ সমিতি। সেই খেলার 4টা আপনাদেরকে জানিয়ে দিলাম, অবশ্যই আপনারা অবগত আছেন। পরবর্তীতেও আমরা
পোস্ট আকারে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাবিব টিভির সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আজকে